দিনটা যেহেতু ফ্রাইডে, তো চলুন আজকে ভালো মন্দ কিছু রান্না করি। ফ্রাইডে আসলেই না মনে পড়ে যায় ছোটবেলা আম্মু শুক্রবার আসলেই পোলাও মাংস রান্না করতো, তাই জন্য প্রত্যেকটা সপ্তাহে শুক্রবার আসার জন্য ওয়েট করতে থাকতাম। আমার কিন্তু শুধু রান্না করতে না, রান্নার রিভিউ পেতেও ভালো লাগে। আর যখন এই বিচ্ছু বাহিনীরা রিভিউ দেয় না, মনটা একদম ভরে যায়। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। ফার্স্টে হচ্ছে 2.5 পটের মতন আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিছি, যেটা কিনা ছিল চিনি গুঁড়া চাল। আর অনেকে পোলাওয়ের চালটাকে না 8 ঘন্টা ভিজায় রেখে রান্না করে, আমি না ওইভাবে পারি। তো প্রথমেই হচ্ছে আমি চালটাকে একদম কচলে ধুয়ে নিচ্ছি। আমি দুইটা প্রসেসেই হচ্ছে চাল ধোয়ার ট্রাই করি। প্রথমে হচ্ছে ভাসায় ধুই, উপরের যে ভাসমান ময়লাটা ওটা চলে যায়। এরপরে চালনির মধ্যে নিয়ে ধুই, যাতে নিচের বালি টালি যেখানে যায় ওগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এবার চালনিতে করে একটু পানিটা ঝরায় নিব মোটামুটি রেখে, যাতে কোনো ধরনের এক্সট্রা পানি না থাকে। চালটাকে পানি ঝরাতে রেখে এদিকে আমি বেগুন নিয়ে নিলাম, যেহেতু আজকে বেগুন ভাজা খাবো পোলাওয়ের সাথে। তাই এইদিকে রান্না সব করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে এই কথাটা সত্যি, মুরব্বীরা না কিছু কিছু কথা বলে গেছে যেগুলো একদম অক্ষরে অক্ষরে মিলে যায়। যেমন হচ্ছে আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে ঠেকলে মরা গরুতেও চার পাড়ায়। ঠিক হচ্ছে আমার তেমন অবস্থা। যেমন আম্মু থাকলে আমি সচরাচর অন্যান্য কাজ করলেও রান্নার ধারে পিঠেও যাই না, সেই আমি আজকে পোলাও রান্না করতেছি, বেগুন ভাজা করতেছি, সাথে করব কাবাব, মুরগির মাংস। এত কিছু ভাবা যায় আসলেই না। মানুষ কাছে থাকলে তার ল্যাকিংটা বোঝা যায় না, কিন্তু যখন কাছে না থাকে তখন মানুষ সে তার প্রতি যে টান বা যে ল্যাকিং ওইটা ভালোভাবে ফিল করে। এখন হাড়ে হাড়ে বুঝতেছি আসলে একা হাতে সবকিছু সামলানো না খুব একটা সহজ না। বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি একটু পানির মধ্যে ভিজায় রেখে এখানে পোলাওটা বসায় দিতে চলে আসছি। ওই যে বললাম আম্মুকে যখন দেখি সবকিছু সামলায় মনে হয় যে আর কি এমন কাজ। আসলে না একা হাতে সবকিছু সামলানো এতটা সহজও না। আম্মু নাই জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠি এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি বসায় দেই, কিন্তু তারপরও যে কেমনি কি সবকিছু শেষ করতে করতে কেন যে এত লেট হয়ে যায়, আর কোনটা রেখে কোনটা করব, কোনটা আগে করলে ভালো হবে কিছুই বুঝে উঠতে পারি না। দেখি বেলা শেষ। আর যাই হোক, পুরুষ মানুষ না এটা কখনোই পুরোপুরি সামলাতে পারবে না, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তারা যতই যাই বলুক না কেন যে আমরা রাত বাইরে কাজ করে আসি, হ্যান করি ত্যান করি, কিন্তু সংসার সামলানো ভাই এত সোজা না। এক্সপেরিমেন্ট করার জন্য না নিজে 1 মাস এইভাবে উল্টা হয়ে কাজটা করে দেখিয়েন যে কতটা কঠিন। যাই হোক, আমরা কিন্তু পোলাওটা রাইস কুকারেই রান্না করি। তো এখানে সুন্দরভাবে আমি পেঁয়াজ কুচিটাকে আগে ভেজে তার মধ্যে গরম মশলা, ওই যে কি বলে তেজপাতা, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে ভেজে নিছিলাম। এবার একটু আদা বাটা দিয়ে তার মধ্যে পোলাও চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে বসায় দিছি। আর এখানে আমি হচ্ছে কাবাবের প্রসেসটা করতেছিলাম। কাবাবের ভিডিও কিন্তু আমি আগে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, চাইলে আমার পেজে দেখে নিতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে একটা ফলো দিয়ে রাখবেন। ফলো দিতে কিন্তু ভাই টাকা পয়সা লাগে না। এখানে আমার কাবাবগুলো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে মশলা মাখায় নিব। যত যা মশলা লাগে সবকিছু পরিমাণ মতো নিয়ে একদম মনের মাধুরী দিয়ে সুন্দরভাবে মাখায় নিছি। মশলা যেহেতু রেডি, সো দেরি কেন, এখন বেগুনের গায়ে একের পর এক সুন্দরভাবে লাগাই নিব। একই খাবার না রোজ রোজ সেম ওয়েতে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন উপায়ে ট্রাই করতে হয়। যেমনটা বললাম বেগুন ভাজার কথা, আমি একটু আজকে অন্যভাবেই ট্রাই করছি। এনিওয়ে, এখন কাবাবগুলো আর বেগুনগুলো জাস্ট গরম তেলে একদম সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু আমার বেগুন ভাজা আর কাবাব রেডি। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারও সুন্দরভাবে করে নিতে পারেন যারা হেলথ কনসিয়াস অথবা তেল খান না। বাকি ছিল চিকেন রান্না, সেটাও আমার হয়ে গেছে। এটার আর কোনোভাবে ক্লিপ নেইনি। চিকেন রান্নার আর কি ক্লিপ নিব, আপনারা যেমনি রান্না করেন আমি অমনি রান্না করছি। লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দিছি, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিছি আমি। আর এই হচ্ছে আমার সব রান্না। এখানে ডেজার্টে আমি নারকেল নাড়ু রেখেছিলাম। আর যাদের জন্য আমার এই আয়োজন, আমার চিফ গেস্ট, তারাও বসে পড়ছে অলরেডি। এখন জাস্ট সার্ভ করার পালা। প্লেটের মধ্যে পোলাও তুলে তার মধ্যে একে একে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে তাদেরকে পরিবেশন করব আর তাদের থেকে রিভিউ নিব যে আমার রান্না কেমন হয়েছে। ওই যে বললাম রান্না করলেই আমার ফার্স্টে আসে রিভিউ নেওয়ার চিন্তা যে আমার রান্নাটা কেমন হলো। আর যদি কেউ ভালো বলে তো আমার দিনটা তো পুরাই ভালো যায়। সারাদিনের কষ্ট ক্লান্তি সবকিছু এক নিমিষেই দূর হয়ে গেছে যখন তারা খুব হাসি মুখে জিনিসটাকে এনজয় করে খাইছে এবং সুন্দর করে রিভিউ দিছে। জীবন যেখানে যেমন, আসলে পরিস্থিতি অনুযায়ী না নিজেকে ওইখানে ওইভাবে খাপ খাইয়ে নিতে পারলেই না জীবনটা অনেক বেশি সুন্দর হয় আর কষ্টটাকে কষ্ট ফিল হয় না, এনজয় করে বরঞ্চ কাজ করা যায়। যাই হোক, অনেকক্ষণ ধরে বকর বকর করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, অ্যান্ড ফিরবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।